বা, জিম, ফা, সদ, মিম, হা, কাফ, শিন, আইন, লাম, বা, গইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আজকে শিখব কায়দা। নাদিয়াতুল কায়দা থেকে আমরা আজকে কিছু আরবি হরফ শিখব, যে হরফগুলো দিয়ে আমরা কোরআনুল কারীম পড়তে পারবো। চলুন ভিডিওটি লম্বা না করে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করছি। তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ধন্যবাদ। এটা হচ্ছে বা। এই বাটা শুরুতে ব্যবহার হয়। এই বাটা শুরুতে ব্যবহার হয় আরবি হরফ লেখার সময়, আয়াত লেখার সময় এই বাটা শুরুতে ব্যবহার হয়। এটা হচ্ছে শুরুর বা। ব্যা, ব্যা, জিম। এই জিমটা এটা শুরুতে ব্যবহার হয়, মাঝখানেও ব্যবহার হয়। ফা, 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 ব্যা, জিম, ফা, ফা, صاد صاد। এই সদটা শুরুতে ব্যবহার হয়, মাঝখানেও ব্যবহার হয়। এই সদ এভাবে এটা শুরুতেও ব্যবহার হয়, মাঝখানেও ব্যবহার হয়। তারপর হচ্ছে মিম, মিম, মিম। এই মিমটা শুরুতেও ব্যবহার হয়, মাঝখানেও ব্যবহার হয়। এটার নাম হচ্ছে মিম, মিম। দুই ঠোঁট থেকে এটা উচ্চারণ হবে মিম, মিম। তারপরে এটার নাম হচ্ছে হা, 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 হা। এই হাটা শুরুতেও ব্যবহার হবে, মাঝখানেও ব্যবহার হবে। এটা শুরুতেও ব্যবহার করা যাবে, মাঝখানেও ব্যবহার করা যাবে। এটার নাম হচ্ছে কাফ, 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 কাফ। এটা শুরুতেও ব্যবহার হবে, মাঝখানেও ব্যবহার হবে। শিন, শিন, শিন। এটাও শুরুতে ব্যবহার হবে, মাঝখানেও ব্যবহার হবে। আইন, আইন, আইন। এই আইনটা মাঝখানে ব্যবহার হবে না, শুরুতেও হবে না, এটা শেষে ব্যবহার হবে। এই যে এখানে একটা দাগ দেওয়া আছে, এই দাগটার কারণে এটা দেখলে বুঝবেন এই আইনটা ব্যবহার হবে শব্দের শেষে। এই আইনটা শব্দের শেষে ব্যবহার হবে, এটা আপনারা সবাই বুঝে নেবেন। তারপরে এটা হচ্ছে লাম, 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 লাম। এই লামটা শব্দের শুরুতে হবে, বাক্যের অথবা শব্দের শুরুতে এই লামটা ব্যবহার হবে। লাম, লাম। তারপর এটার নাম হচ্ছে বা, 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 বা। এই বাটা শব্দের মাঝখানে ব্যবহার হবে। এই বাটা ব্যবহার হবে শব্দের মাঝখানে, কারণ এই পাশ দিয়ে একটা চিহ্ন আছে, এদিকে আবার এই পাশ দিয়ে ওইদিকে একটা চিহ্ন আছে। এরকম যদি চিহ্ন দেখেন তাহলে বুঝে নেবেন বাটা মাঝখানে হবে। তারপরে এটা হচ্ছে গইন, 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 গইন। এই গইনটা শব্দের মাঝখানে হবে। যদি দুই পাশে দাগ দেখেন, মনে করেন যে কোনো শব্দের এই পাশে একটা দাগ আছে, আবার ওই পাশ দিয়ে এভাবে লেজ আছে, তাহলে বুঝবেন এটা শব্দের মাঝখানে হবে। শব্দের মাঝখানে এই হরফগুলো বসবে। গইন, গইন। কাফ, কাফ। এই কাফটা শব্দের শুরুতে বসবে, কাফটা শব্দের শুরুতে বসবে, এই কাফ। কাফ,
কাফ কাফ কাফ। এটার নাম হচ্ছে কফ 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 কফ। তারপর এটার নাম হচ্ছে সিন। এ কফটা শব্দের শুরুতে বসবে, শব্দের শুরুতে এ কফ, এরকম কফ বসবে। সিন সিন সিন। এই সিনটা বসবে শব্দের শুরুতে, শব্দের শুরুতে আসলে এরকম সিন ব্যবহার হবে, এরকম সিন বসবে। সিন সিন। হা 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 হা। এই হাটা শব্দের শুরুতে বসবে, এটার নাম হচ্ছে হা 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 হা। এটার নাম হচ্ছে তা 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 তা। এই তাটা শব্দের শুরুতে বসবে, এটার নাম হচ্ছে তা 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 তা। মিম মিম। এই মিমটা শব্দের মাঝখানে বসবে, এই মিমটা শব্দের মাঝখানে বসবে, এরকম মিম। এ পাশে একটা চিহ্ন আছে, এ পাশে দাগ আছে, ওই পাশেও আছে, এই জন্য এটা মাঝখানে বসবে। মিম মিম মিম। ضاد ضاد ضاد। এই দদটা বসবে শব্দের শুরুতে, এই শব্দের শুরুতে বসবে এরকম দদ, শব্দের শুরুতে বসবে এরকম দদ। ضاد ضاد ضاد। খ খ খ খ খ খ। শব্দের শুরুতে এরকম খ বসবে, এটা শব্দের শুরুতে বসবে। জিম জিম জিম। এই জিম শব্দটা এরকম যদি চিহ্ন দেখেন তাহলে এটাও শব্দের শুরুতে বসবে। ইয়া 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 ইয়া। এটা এই পাশেও টান আছে, ওই পাশেও টান আছে, তাহলে বুঝবেন এই ইয়াটা মাঝখানে বসবে, শব্দের মাঝখানে ব্যবহার হবে। ইয়া ইয়া ইয়া। সা সা। এটা শব্দের শুরুতে বসবে। যে কোনো হরফের চিহ্ন যদি এই পাশে না থাকে, শুধু ওই পাশে থাকে, শুধু ওই পাশে থাকে, তাহলে মনে করবেন এটা শব্দের শুরুর হরফ। আর যদি এই পাশেও থাকে, ওই পাশেও থাকে, তাহলে মনে করবেন শব্দের মাঝখানে হরফ। আর যদি দেখেন এই পাশ থেকে আসছে, এই পাশ থেকে আসছে, কিন্তু ওই পাশে দাগ নেই, এই পাশ থেকে এসে নিচের দিকে গেছে বা ওই পাশে দাগ নেই, তাহলে বুঝবেন এটা শব্দের শেষের হরফ। সা 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 সা। এই যে যেমন এটা এই পাশ থেকে আসছে, এটা হচ্ছে শব্দের শুরু হরফ, এটা হচ্ছে শেষের হরফ। যেমন এই পাশ থেকে আসছে, এই পাশ থেকে আসছে, কিন্তু ওই পাশে আর কোনো দাগ টাগ নেই, ওই পাশের দিকে আর কোনো চিহ্ন নেই, দাগ নেই, তাহলে এটা বুঝবেন শব্দের শেষের হরফ। হা 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 হা। যেমন একটা হা, এটাও হা, এ হা, এদিক দিয়েও দাগ আছে, এদিক দিয়েও দাগ আছে, তাহলে এটা বুঝবেন শব্দের মাঝখানে বসবে, এটা দোনো দিকে দাগ থাকলে শব্দের মাঝখানে। হা হা হা। শব্দের মাঝখানে বা শব্দের শুরুতে যদি গোল হা বসে তাহলে এরকমভাবে বসবে, এরকম পেসের মতো হবে। আর এটা হচ্ছে শেষে, শেষে হলে এরকম পেসের মতো হবে, এরকম গোল হবে। অথবা যদি একা সিঙ্গেল বসে তাহলে এরকম গোল হবে। হা 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 হা। হামজা 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 হামজা। শব্দের শুরুতে হামজা হামজা। গইন 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 গইন। ফা
ফা ফা ফা জাল 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 আইন আইন। এখানে একটা পার্থক্য দেখেন, হামজা হলে হামজার লেজের চিহ্নটা এরকম হবে, আর আইন হলে আইনের লেজের চিহ্নটা এরকম হবে। এই দেখেন হামজাটা কেমন খাড়া, আইনেরটা কেমন শোয়ানো, এটা বুঝে নেবেন। হামজা হলে এরকম হবে আর আইন হলে এরকম হবে। তো সম্মানিত সুধী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতটুকু পর্যন্ত শিখলাম। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখব এই হরফগুলো বার সাথে কীভাবে আলিফ হয়েছে, হার সাথে কীভাবে বা যুক্ত হয়েছে। এগুলো তো সব সিঙ্গেল হরফ, আর এগুলো হচ্ছে সব একটার সাথে একটা জয়েন আছে। এই জয়েন হরফগুলোকে কী বলে, এই হরফগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শিখে দেব। যারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।